এটি হচ্ছে জাপানের একটি জনপ্রিয় তেলের স্টেশন, গ্যাস স্টেশন আর কি, এটাকে বলে অ্যানোয়েস। এই যে আমি তেল ঢুকাতে এসেছি, তেলের প্রাইসগুলো সম্পর্কে একটু ধারণা দিই। আমার গাড়ি যেহেতু BMW, সেই জন্য আমাকে এটা নিতে হয় হাইউকু, তার মানে এটা এই হাইউকু মানে হচ্ছে বাংলাদেশের যে অকটেন সেটা আর কি। এটার দাম নর্মালি যদি অ্যাপ ইউজ করে নিই তাহলে 160 ইয়েন পার লিটার। এটাকে সহজভাবে আপনি হিসেব করার জন্য 0.8 দিয়ে গুণ করতে পারেন, তার মানে হচ্ছে এখানকার 100 ইয়েনে বাংলাদেশের 80 টাকা। আর এই হচ্ছে ডিজেল এবং পেট্রোলের দামগুলো এভাবে লেখা আছে, কেরোসিনের দাম দেওয়া আছে। এই হচ্ছে অবস্থা। এই যে এই গাড়িতে এইমাত্র আমি ফুল করে নিলাম আমার ট্যাঙ্কিটা। আমেরিকা ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ লাগার পরে এক দফা তেলের দাম বেড়ে গিয়েছিল। আমি সর্বশেষ যখন তেল ভরেছি তখন আমার লেগেছিল 192 ইয়েন করে পার লিটার। 192 ইয়েনকে আপনি 0.8 দিয়ে গুণ করতে পারেন, বাংলাদেশি দামটা পেয়ে যাবেন। পরে সরকার যেটা করেছে, সরকারের রিজার্ভে যেই তেল জমা ছিল সেখান থেকে তেল ছাড়ার কারণে এখন তেলের দাম হচ্ছে 162 ইয়েন করে, ক্ষেত্র বিশেষে 160 ইয়েন হবে। যে প্রাইসটা এটা হচ্ছে হাইউকু, মানে হচ্ছে অকটেনের প্রাইস। তো 192 থেকে 162 ইয়েনে চলে এসেছে রিজার্ভ থেকে তেল দেওয়ার পর। 30 ইয়েন করে পার লিটারে সাশ্রয় হচ্ছে। আর যদি পাম্পের অবস্থাটা দেখাই, এই যে গ্যাস স্টেশন, এখানে গাড়ির কেমন সমাগম দেখাই। বাংলাদেশে যেরকম একদম ঝাঁপিয়ে পড়ে সবাই তেল পাচ্ছে না এরকম করে করছে, সেরকম কিন্তু এখানে নয়। এই হচ্ছে পাম্পের অবস্থা। এই যে স্বাভাবিক আছে, ওপাশে একটা দুইটা, এটা হচ্ছে আমার গাড়িটা, আর পেছনে এই যে 1 2 3, এভাবে করে নর্মালি যেভাবে তেল নেই সেভাবে আছে আর কি। পেছনে কোনো লাইন নেই, হুড়োহুড়ি নেই, তেলের জন্য হাহাকার নেই। এই হচ্ছে বর্তমান অবস্থা এরকম।